খারাপ কোম্পানি নিয়ে ক্যাপিটাল মার্কেট চালাতে পারবেন। আমি ধন্যবাদ দিব প্রফেসর ইউনূসকে। আপনি যদি ভালো শেয়ার না আনতে পারেন, কোয়ালিটি স্টক, তো কতগুলো রদ্দিমার কাজ জানলে স্টক নিয়ে শেয়ার বাজারকে যদি প্রাইস বাড়েও ওটা সাস্টেনেবল হয় না। সুতরাং আমি ধন্যবাদ দিব প্রফেসর ইউনূসকে। উনি সবাইকে, আমাদের পলিসি মেকার ইনক্লুডিং দ্য সিকিউরিটি চেয়ারম্যান, ওনাদেরকে দেখে বলেছে যে এই করো, এবং বলেছে যে বাংলাদেশের যে ওনারশিপ আছে মাল্টিনেশনাল কোম্পানি, সেখান থেকে তোমরা কিছু আপলোড করো। তারপরে মাল্টিনেশনাল কোম্পানি দেমসেলফ যেখানে নিজেরা ফুললি ওন বাই দেম বাই দ্য ফরেন ইনভেস্টার, সেখান থেকে দেখো। বাংলাদেশি অন্যান্য ভালো কোম্পানিগুলোকে আপলোড করো। আমি যেটা দেখছি, ডক্টর আনিসুজ্জামান চৌধুরী উনি, আমি আশা করি এটা উনি উইল ক্যারি ইট ফরওয়ার্ড। আমি যেটা দেখি, আপনি অর্ডার দিতেই পারেন কাগজে কলমে, বাট ইট উইল নট বি ইমপ্লিমেন্টেড, নট ইন দিস ইকোনমি। আপনি দেখেন কখন অর্ডারটা দেওয়া হয়েছে, কি অগ্রসর হয়েছে, কাগজে কলমে এখনো পড়ে আছে। আমি আইসিটি ক্যাপিটাল হয়েছে এটার ওই যে আইপিও ইস্যু করা এবং ওই সরকারের পক্ষ থেকে ব্যবসা বিক্রি করে। তো আইসিটি ক্যাপিটালকে জিজ্ঞাসা করলাম, তোমরা কি চিঠিপত্র দিয়েছো কোথাও? বলে স্যার শিল্প মন্ত্রণালয়ে দিয়েছি, পাওয়ার ডিভিশনে দিয়েছি, পাওয়ার সেক্টরে দিয়েছি, বাট কোনো কেউ হাঁটে না। এদেশে কেউ হাঁটবে না। আমি আপনাকে অনুরোধ করব, ওই যেই সচিব ওই বিক্রি করবে তাকে ওখানে দেন, আর যে সচিব এই কথা ওই কথা এক্সকিউজ দেখাবে তাকে সরাই দেন, কাজটা হবে। আসবেন বলে ইউ ডু দিস, অথবা উইল পুট ইউ সামওয়্যার এলস, ও কাজটা হবে। আপনি যত সিটি সালাসালি করেন কিচ্ছু হবে না, ওই আপনাদের মেয়াদে শেষ হয়ে যাবে। ইট উইল নট ওয়ার্ক হিয়ার। সেই জন্য আমি মনে করি ক্যাপিটাল মার্কেট, শুনে আমরা কতগুলো খারাপ কোম্পানি নিয়ে ক্যাপিটাল মার্কেট চালাতে পারবেন না। আপনারা সবাই জানেন, আপনারা সবাই অভিজ্ঞ, আমার থেকে অনেক বেশি অভিজ্ঞ। অন্য দেশে গুলা ডিলিস্টিং হয়ে যেত, এই দেশে ফর সাম রিজন আদার রাখা হয়েছে। তো এগুলো নিয়ে তো ক্যাপিটাল মার্কেট হবে না। এই সরকারের উচ্চ মহলে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, এখন সবাই এটা জানে, মিনিস্টার অফ ফাইন্যান্স, যে এগুলো এভাবে হবে না, আমরা এটাকে এভাবে বড় করতে হবে। এটা একটা আমাদের জন্য খুশির কথা যে ফর দ্য ফার্স্ট টাইম গভর্নমেন্ট সিরিয়াসলি এইভাবে চিন্তা করেছে। কিন্তু চিন্তা এক কথা, ইমপ্লিমেন্টেশন আরেক কথা। সেই জন্য আমি অনুরোধ করব যে ডিরেকশনগুলো দেওয়া হয়েছে, এটা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে বোধহয় টাইম টেবিলও দেওয়া দিয়েছে। এবার সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কাছে সব ক্ষমতাও নাই, কারণ যাদেরকে লেখা হবে তারা তো দে শ্যাল হ্যাভ টু কাম ফরওয়ার্ড। তো তারা যদি না আগায়